কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? তো আজকে একটু বেড়াতে গেলাম আমি আমার ভাবি, আমার ভাই বাচ্চাদের সাথে, আমার ২ বাচ্চাগুলোর সাথে। তা কোথায় যাচ্ছি জানেন? সেটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের বিশেষ দোয়ায়। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় রইল। তো কোথায় যাচ্ছি বেড়াইতে? এই তো কোথায় বলেন তো, কোথায় বলেন তো? এখানে কি হলো, আমাদের টিকিট কাটা হলো। টিকিট কাটার পরে আমরা যে ভিতরে এন্ট্রি করব সেই রিসিপ্টগুলাই চেকিং হচ্ছে। আমরা কোথায় আসছি জানেন? নন্দনে। হ্যাঁ, নন্দনে। আমরা নন্দনে বেড়াতে আসলাম, আমি আমার ভাই এটা আগেও বললাম। তো আমি ব্যাগে করে কিছু হালকা বাচ্চাদের জন্য মানে বিস্কিট টিস্কিট নিয়ে আসছিলাম। তো সব ওখান দিয়ে রেখে দিছে যে এর ভিতরে নাকি কিছু এলাও না। আমরা যখন আসি নাই কখনো, আমার ভাইয়া ভাবেরা আসছে, আমাকে বলছিল যে নিয়েন না, সব রেখে দেয়। তারপর আমি বলছি সমস্যা নাই, কিছু নিয়ে যে পোলাপান তো খাবে, তাই না? আমার বাচ্চাটা একটু মানে ঘুরবে আর একটু পরপর তার খিদা লেগে যাবে, যেটা সত্যি কথা। তো আর কি, এখানে সবচেয়ে বেশি মজা কে করে জানেন? সবচেয়ে বেশি মজা আমার ছোট মেয়ে করেছে। তাকে তো দেখবেন সে প্রজাপতির মতো শুধু উড়তে আসে, বাস, তার আনন্দের কোনো সীমা নাই। কিন্তু এসে খুব একটা মানে বলবো না যে খারাপও লাগছে, আমার খুব বলবো না যে ভালোও লাগছে। কারণ হয়েছে কি, প্রচুর মানুষ ছিল এখানে। কি হয়েছে, এখানে 2-3টা কলেজ থেকে আসছিল, তো মানে বাচ্চাদের আসছিল পিকনিক করার জন্য। এর জন্য প্রচুর সাধারণত এরকম মানুষ থাকে না। আর এই সময়টা যত পিকনিক সিজন, তো এই সময় অনেক বাচ্চারা পিকনিকে মানে আসছে স্কুল থেকে। তো এর জন্য খুব একটা আমরা কোনো কিছুতেই তেমন উঠতেও পারি না বা আনন্দও করতে পারি। যেটাখানেই যায় লম্বা সিরিয়াল থাকে, লম্বা সিরিয়াল মানে লম্বা আধা ঘন্টা সিরিয়াল ফোরায় না, ঠিক এরকম। যাক, তার মধ্য দিয়েও আমরা কিছু কিছু রাইডে উঠছি, আর কিছু কিছু রাইড তো মানে একদম বাজে। আর যে ওয়াটার ফল যে সাইডগুলো ছিল সেভাবে তো যাওয়াই যায় নাই, বিশ্বাস করবেন না, একটু ওপাশে যাওয়াই যায় না। এখন ছেলেরা যে এত মানে সব পানিতেই ছিল, আর আমরা মানে কি বলবো না, বাইরে থেকে দেখেই তো হয়রান যে ভিতর তো যাওয়া যাবে না বাচ্চাদের নিয়ে, যত ফ্যামিলি তো যাওয়াই যাবে না। তো বাচ্চাদের আমরা কিছু রাইডে উঠছিলাম, যে একটা রেলগাড়ি ছিল, সেটার মধ্যে বাচ্চাদের উঠাইলাম। তারপরে আপনার কি বলে, ওই যে আর অনেক কিছুই ছিল, মোটামুটি সবগুলোই কম বেশি ওঠানো হয়েছে। আর এই গাড়িগুলো চালাইতে চাইছিল প্লাবানে, আসলে হয়েছিল কি, এইখানেও সিরিয়াল দেখেন একটার মতো জায়গা নাই, অলরেডি তারা দাঁড়া রয়েছে। পরে বললাম আচ্ছা আসো তাহলে আমরা অন্য সাইডটা ঘুরি, তারপরে তোমাদের উঠাবো। তো এই পাশে এই একটা কলেজের মানে অনুষ্ঠান হইতেছে এখানে। এই জন্য আসলে মানে কোথাও যে একদম চান্স পাওয়ার খুব দায়। তো বাচ্চাদের এখানে কিছু ছবি উঠালাম, কিছু ভিডিও করলাম, আর এখানে ঝর্নার কাছে একটু নিয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন মানে সব গার্জিয়ানদের ভরা একদম, মানে কিছু মাদ্রাসায় থেকেও আসছিল, মাদ্রাসায় থেকেও পিকনিকে আসছিল, অনেক মানুষ ছিল। এর জন্য মানে খুব আনন্দটাও যে করব মন খুলে সেটাও করা হয় নাই। তো আমি একটুখানি আসলাম সামনে, আমি যত সহজে সামনে আসি না, এই আর কি। তো বাচ্চা এখানে তো বসলো, ছবি ভিডিও করলাম। তো এই যে আমার ভাবি কথা বলতেছে, বাচ্চাদের ভিডিও করতেছে। আর ওপাশে কি পোলাপান আসছে, ফুলগুলা ছিঁড়ছে, কি বলবো, একজন ফুলগুলা ছিঁড়ে ওই জায়গাটা খালি করে ফেলছে। তো এই আর কি, ভাই দাঁড়া রয়েছে। আর এখানে যে পুতুল নাচ হয়েছিল আমরা সেটা দেখতে পারি নাই, মিস্টেক করে ফেলছি। আসলে অন্য একজনের অনুষ্ঠানে একজন আসা ঠিক না, তারপরও বাচ্চাদের সাথে পারলাম না, চলেই আসার লাগলো দেখার জন্য আর কি। তো ওরা খুব সুন্দরও লাগছিল, একদম পুতুলের মতোই লাগছিল, যে কাঠের পুতুলগুলো আগে যে ছিল আমরা ছোটোকালে খেলছি সেইগুলোর মতোই। তো আসলে অনেক সুন্দর আছে। আমার মেয়েদের দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। আবার এখানে কিছু ছিল ফান গেম। তো সবচেয়ে মজার বিষয় ছিল, আমরা প্রায় 6-7টা টিকিট কাটছিলাম।
তো 6 জনই মনে করেন এখানে কেউ পারে নাই। কে পারছে জানেন? আমি পারছি। আমি ওনার তো আমি শুধু পারছিলাম, আর কেউ পারে নাই। তো আমার ভিডিওগ্রাফি করি না, আমার ক্যামেরার সামনে গেলে অনেক লজ্জাই লাগে একরকম। এখনও এরকমভাবে মানে আসি নাই ক্যামেরায়, বা হঠাৎ দেখেন না একটু আসি, মানে খুব লাগে আর কি, মানে ফ্রি হয়নি এখনও ক্যামেরার সাথে এরকমভাবে। ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবো। আপনি সবাই দোয়া করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করে দিবেন। আপনার সুন্দর সুন্দর মন্তব্যই মনে করেন আমাকে আমার ভিতরে সাহস যোগাবে যে না, আমি এগিয়ে যেতে আমার সাহায্য করবে। তারপরে বাচ্চাদের দিচ্ছিল, এইভাবে মানে বলগুলো এখানে ছেড়ে দিলে ওখানে নাম্বার আছে, এই নাম্বার করতে হবে, এই নাম্বারের মধ্যেই 3টা বলে এই নাম্বার করতে হবে। তো একটু পারতাছিল, কিন্তু লাস্টেরটা আর হয় নাই। লাস্টেরটা এই 3টা বল দেওয়ার পরে আর হয় নাই, এই আর কি। তো বাচ্চারা খুব মানে মনটা খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পোলাপানের মুখ একদম শুকাই গেছে। তো তারপর উঠলাম বোর্ডে, আমি চালাই নাই, অন্য একজন চালাইছে। তো আমরা এখানে ধরে ধরে দেখলাম, আমার ভাই ভাবিরা ছিল, সবাই জ্বালাচ্ছে। পিকনিকের প্লাবনগুলো বেশি ছিল, দেখতে পাচ্ছেন সব ছেলেরাই। তারপর আসবো একটু, তো মানে ঘুরতে হয় তাই না? তো এই আর কি ঘোরাঘুরি করলাম, ভালোই লাগছে, খারাপ লাগেনি। কিন্তু মানুষজন একটু কম হলে এবং আমরা আরও মানে একটু ভালো করে ঘুরতে পারতাম, একটু মানে একটু ফ্রিভাবে হয়তো ভালো লাগতো। বেশি মানুষের কারণে মানে একদম ওরকমভাবে ঘুরতেই পারিনি। যেদিকে তাকায় মানুষ, কাকে ভিডিও করব, কে সামনে চলে আসবে, কে আবার বলবে যে আমাকে ভিডিও করছে না। আসলে অনেক ঝামেলার মধ্যে যেটুকু পেয়েছি সেটুকু ভিডিও করছি। আর রাইডগুলো আসলে দেখাইতে পারি নাই, কারণ নিজেই তো রাইটে বসছি, আর ভিডিও করবো আর কি হয় না। সে ভালো থাকেন, দোয়া করেন।